হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে অবশ্যই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ ভিডিওটি টেনে দেখবে না, টেনে দেখলে কিছু বুঝবে না। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি নোটিশ বোর্ড দেখিয়ে নিই, তোমাদেরকে শিওর করিয়ে নিই যে কেন তোমাদের বার্ষিক পরীক্ষা পরিবর্তন হবে, আবার কেন আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলো আমরা নোটিশ বোর্ডটা আগে দেখে নিই। এটি হচ্ছে তোমাদের সেই নোটিশটি। চলো আমরা নোটিশটি পড়ে দেখি। বলা হয়েছে মাধ্যমিক অবশিষ্ট 4 মাসের জন্য শিক্ষাক্রম 2012 প্রয়োগের দাবি। বুঝছো? এবং এটি আপডেট করা যায় আগস্টের 25 তারিখ। এখানে কি বলা হয়েছে পড়ে দেখি। নিজস্ব প্রতিবেদক ঢাকা, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরে নতুন শিক্ষাক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তাকে যৌক্তিক, সময়োপযোগী ও জনাকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠক ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। শিক্ষাখাতের সংকট সমাধানের লক্ষ্যে ইউটিউবের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা পর্যালোচনা শেষে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে সংগঠনটি। রবিবার 25 আগস্ট ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন উপযোগী নয় এবং তা পরিমার্জন করা জরুরি বলে তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্যতা, বিশেষ করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন এবং তা কার্যকারী হবে না বলে মনে করেন। তিনি যথাসম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে গিয়ে পর্যায়ক্রমে তা পরিমার্জন করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নির্বিঘ্ন রাখার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। এবং আরও ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটি হচ্ছে তারা আরও বলেন, বর্তমানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের 2025 সালে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আগের শিক্ষাক্রম অনুসারে অধ্যয়ন করতে শিক্ষণজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকবে। এই ঝুঁকি নিরসনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে 2024 সালের অবশিষ্ট 4 মাসের এখন জন্য ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে একটি ব্রিজিং কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। দ্যাট মিনস তোমাদের হাতে 4 মাস সময় আছে। এখন এই 4 মাসের ভিতরে তোমাদের একটি কোর্স 2012 সালে যে শিক্ষাক্রম ছিল সেটি প্রণয়ন করবে এবং ওই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। বুঝছো? তো আমরা এই লাইনটা পড়ে এতটুকু পর্যন্ত বুঝলাম যে আবার এখানে বলছি এই 3 শ্রেণীর জন্য নতুন শিক্ষাক্রমে সামগ্রিক প্রক্রিয়া স্থগিত থাকবে। তার মানে আমরা এটা পরে বুঝলাম যে কি তোমাদের 12 সাল তোমাদের পরীক্ষা কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু 2012 সালের শিক্ষা প্রণয়ন অনুযায়ী হতে পারে। চলো আমরা এবার দেখে নিই তোমাদের পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসবে এবং কি ধরনের বহু নির্বাচনী বলো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। চলো দেখে নিই। তো তোমরা নোটিশ বোর্ড দেখে অলরেডি বুঝে গেছো যে আমরা কী নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের নোটিশ বোর্ডে বলা ছিল নোটিশে যে তোমাদের আর পরীক্ষা 4 মাস বাকি আছে এবং তোমাদের এই 4 মাসে এমনভাবে প্রস্তুতি করতে হবে যেন 2012 সালের জাতীয় শিক্ষাক্রম যেটি ছিল সেটি প্রণয়ন করা যায়। আমরা কিন্তু নোটিশে দেখলাম সেটা। এখন তো 2012 সালের শিক্ষা প্রণয়ন অনুযায়ী কীভাবে পরীক্ষা হতো সেই অনুযায়ী ভিডিওটা তৈরি করা হয়েছে এবং ধাপে ধাপে বলা হয়েছে কী তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ভিডিওটা দেখবে না। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এরকম মজার ভিডিও পেতে। পড়াশোনা রিলেটেড যে কোনো রকমের ভিডিও এবং গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট এবং তোমাদের সামনে পরীক্ষার রিলেটেড যে কোনো সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। চলো আমরা চলে যাই মেন টপিকে। দিস ইজ দ্য মেন টপিক। প্রথম আসছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 30টি প্রশ্ন থাকবে এবং সবগুলোর উত্তর তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্ন তোমরা কি অলরেডি জানো, টিক চিহ্ন আর কি, টিক মার্ক করা। তোমাদের আমরা যে টিক চিহ্ন পড়তাম ছোটোবেলায় ওগুলা, তো ওগুলো 30টি থাকবে এবং 30টি তোমাদেরকে দিতে হবে। এরকম হওয়ার সম্ভাবনা বেশি। তারপর নেক্সট আসবে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। সৃজনশীল প্রশ্ন কি তোমরা বিভিন্ন এখন অঙ্ক বই হয়তো দেখতে পারো সৃজনশীল প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে তোমাদের 3টির উত্তর দিতে হবে। তো সৃজনশীল প্রশ্ন তোমরা অলরেডি অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারা জেনে নিতে পারো, অথবা আমি ভিডিও সামনে বানাবো সৃজনশীল প্রশ্ন কি সেটি নিয়ে। সৃজনশীল প্রশ্ন খুবই সহজ, এটা আমাদের আগের কারিকুলামে ছিল, সেটি নতুন কারিকুলামে তুলে নেওয়া হয়েছে, এটি আবার ফেরত আসবে এবং তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অবশ্যই আছে, যেহেতু তোমাদের নোটিশ অনুযায়ী 2012 সালের জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। তারপর তোমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, যে কোনো তোমাদের 5টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 7টি থাকতে পারে, 5টিও থাকতে পারে, তবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এটা শিওর থাকো, এবং তার মধ্যে 5টির উত্তর দিবে তোমরা। তো এবার তারপরে আবার থাকতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পরে থাকতে পারে তোমাদের কাঠামোবদ্ধ
রচনামূলক প্রশ্ন থাকতে পারে, 3টি থাকতে পারে, তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো তোমরা এগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখবা, কারণ এগুলো এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখলে তোমরা বার্ষিক পরীক্ষা পাস কোনোভাবেই করবা না। তোমাদের হাতে যেহেতু সময় আছে প্রস্তুতি নিয়ে রাখো। তারপরে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, সেটি হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন থাকবে। এই প্রশ্নের ভিতর 2টি প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে 2টিরই উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি এখন যেগুলো বলছি এগুলো থেকে একটু এদিক ওদিক হতে পারে, তবে এগুলো থাকার সম্ভাবনা খুবই খুবই বেশি। তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, নাহলে বার্ষিক পরীক্ষায় কেউ পাস করবে না। ঠিক আছে, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন যেভাবে হয়েছিল সেভাবে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবেও না। অলরেডি যেহেতু শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছে কথাটা, তো আমি আশা করবো তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।